জুলাই না 30শে জুলাই যে রায়টা হয়েছে, এই রায়ে উল্লেখ আছে যে 35-এর বেশি বয়স যাদের হয়েছে এদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। এখানে যে সমস্ত বিষয় বলা হয়েছে 12-18 তারিখের আগে যারা পাস করেছি এদের জন্য এই সমস্ত বয়স সীমা প্রযোজ্য না। এমনকি এনটিআরসি বহুবার এই 35-এর বেশি বয়সীদেরকে চাকরি দিয়েছেন। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 440 জনকে দিয়েছেন, 1 থেকে 5ম গণবিজ্ঞপ্তি চাকরি দিয়েছেন। এদের বেতন হয়েছে এবং এর আগে পরেও বিচ্ছিন্নভাবে অনেকের নিয়োগ হয়েছে। অর্থাৎ এখন যে সমস্ত কৃত্রিম যে বিষয়গুলি বলা হচ্ছে এগুলি শুধু সদিচ্ছার অভাবের জন্য হচ্ছে না। আমরা আশা করতেছি এখন কি বিজ্ঞপ্তি আসছে? না, বিজ্ঞপ্তি এখন নাই। এখন এখন বিষয়টা হলো স্যার, তারা মূলত এখানে অনেক অনিয়ম করেছে। যে অনিয়মগুলোর কারণে আমাদেরকে নিয়োগ দিলে আমরা হয়তো তাদেরকে ধরতে পারি বা আমরা কিছু বলতে পারি, দেন হয়তো তারা একটা বিব্রতকর অবস্থা করতে পারে। এই কারণে ওনারা আমাদেরকে নিয়োগ থেকে শুধু সদিচ্ছার অভাব, শুধু সদিচ্ছার অভাব। এই কারণে হচ্ছে না স্যার। এই গত 5ম গণবিজ্ঞপ্তিতে 97,000 লোকের সার্কুলার দিয়েছে, সেখানে 22,000-এর বেশি, 22,000-এর কিছু বেশি সুপারিশ করেছিল। সুপারিশ করার পরে ফাইনাল সুপারিশ হয়েছে 19,586 জন। এখন প্রশ্ন হলো স্যার, 1/4 তো আমরা নিয়োগ পাচ্ছি না। 54,000 বলে 12,000 দিচ্ছে, 67,000 বলে 25,000 নিয়োগ হচ্ছে, পদ খালি থেকে যাচ্ছে। এরকম নানামুখী সমস্যা আছে স্যার। আরেকটা বিষয় ভাই সবাই কথা বলে না, কথা ভুল যাবে না। 12তম ব্যাচ যারা আছে আমাদের নিয়োগের পরিপত্র আর 13 থেকে 17তম এই নিয়োগের পরিপত্র নিয়মকানুন হচ্ছে আলাদা। যেটা হাইকোর্ট থেকে ওনারা যেটা আইনের কথা বলছে, আইনের যে বিষয়টা আছে স্যার, 13 থেকে 17তমদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর, তাদের বয়স 35 বছর। কিন্তু ওনারা যেটা করছে মন গড়া একটা মন গড়া ওরা একটা নীতিমালা করছে। এই নীতিমালায় 1 থেকে 12তমকে ওদের ভিতরে ঢুকায় আমাদেরকে নিয়োগ বঞ্চিত করছে, কিন্তু আসলে আমরা নিয়োগ বঞ্চিত না। এখন যে সমস্যাটা হচ্ছে ওনারা চিন্তা করছে, স্যার যেটা প্রথমে বলছেন ইউনিক রোল, আমাদেরকে যদি এখন নিয়োগ দিতে চাই তাহলে ওনারা যেসব জায়গায় জাল সনদের চাকরি দিয়েছে সেই সনদগুলো যদি ডুপ্লিকেট যদি ধরা পড়ে ওনারা বিপদে পড়বে। এই কারণে ওনারা এই সদিচ্ছাটার কারণে আমাদেরকে স্যার শুধু সদিচ্ছার অভাব। আর আমাদের শুধু যদি এন্ট্রি লেভেল বয়সটা ধরা হয় এবং আমাদের এই সনদের মেয়াদটা আজীবন ধরা হয়, যেটা 13তমদের বিষয়টা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে স্যার। এটাকে শিথিল করলে আমাদের বিষয়টা সমাধান হয়ে যায় এবং এটা শুধু সদিচ্ছার অভাবের জন্য হচ্ছে না। মূল কথা স্যার আমাদের খালি আছে। উনি বলছেন যে আপনারা যে বৈষম্যে স্বীকার করেছেন আমি এটা জানি, উনি স্বীকার করছেন, বলছে আমি এটা জানি, আমি এটা মানি। কিন্তু আমি এখন যে জায়গায় আছি, যেহেতু আমার আগের জন উনি আলো করে গেছে, এখন আমি তো নিজে পারবো না, আমার উপর পর্যায় থেকে আপনার একটা আদেশ নিয়ে আসবেন। এখন নির্বাহী আদেশটা নিয়ে আসলে যে আপনাদের দিয়ে দেবো। এই জন্য স্যার আপনার সাথে আমরা এর আগে দেখা করেছি, কথা বলেছি। এখন স্যার এই বিষয়টার জন্য আমরা আমি সবই বুঝছি। এখন কথা হচ্ছে যে সারা দেশের লাখ লাখ মানুষ কিন্তু বঞ্চিত বৈষম্যের শিকার। শুধু আপনাদের শিক্ষক গ্রুপ, অন্যান্য গ্রুপ আছে, অন্য কর্মচারী গ্রুপ, কর্মকর্তা গ্রুপ, বিভিন্ন জন আছে। তো এখন যেহেতু এগুলা হচ্ছে আপনাদের সময় লাগছে, আপনাদের এখন কথা হচ্ছে যে পলিসি মেকিং এর বিষয়, এইটা তো একটু সময় লাগবে, সময় দিতে হবে। তো আপনারা যেহেতু আসছেন আবার, সো আমরা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে তারপরে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে আমরা কথা বলবো বা মন্ত্রণালয়ে পাঠাবো, এনটিআরসি এর কাছে যদি প্রয়োজন হয় তাহলে তাদের কাছেও পাঠাবো। তারপরে আমরা হচ্ছে তাদেরকে অনুরোধ করবো যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যারের আগমন। আমি বলি এই স্যারের মূল বক্তব্য হলো আমাদের দরখাস্তটা নেওয়ার পরে, সবাই খেয়াল করে শুনেন, দরখাস্তটা নেওয়ার পরে প্রসেস করে ওনারা মন্ত্রণালয় এবং এনটিআরসি অফিসকে অবহিত করবেন যাতে আমাদের নিয়োগের ব্যবস্থাটা হয়, সে ব্যাপারে ওনার সহযোগিতা থাকবে। এটা হচ্ছে মূল কথা। এবং আমরা স্যারের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে স্যার যত দ্রুত সম্ভব এটা আমাদের জন্য একটু করবেন, কারণ আমরা ভুক্তভোগী 16 বছর 18 বছর 16-18 বছর আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কাজে অতি দ্রুত স্যার সেটা বিষয়ে সমাধি আছে আপনাদের। সংকট দেখে ওরা পরীক্ষা নিয়ে নতুন করে উত্তীর্ণ করে। এখানে কিছু সিস্টেম দুর্নীতির কারণে মনে করেন অবৈধভাবে কিছু লেনদেন আছে। এই সব কারণে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন পাস করায়। এই কারণে আমরা কিন্তু বারবার পিছনে 2 নম্বরে বা দুর্নীতির কথা বলছেন, প্রমাণিত কিছু
পত্রিকায় আছে স্যার। থামো। স্যার 60,000 জাল সনদ আছে। থামো। 60,000 জাল সনদ আছে। প্রবাসক নিয়োগ দিচ্ছে যারা আমাদের কথা বলি আমি কথা বলি মেধাক্রমে আমার থেকে প্রমাণ স্যার মেধাক্রমে আমার থেকে 200 জন প্রবাসক নিয়োগ দিচ্ছে তারা সবাই আমার থেকে মেধাক্রমে 95 আমি বলি কথা বলি আমি কথা বলি 60,000 শোনো 60,000 জাল সনদ আছে বিভিন্ন পত্রিকায় এসছে সেটা হচ্ছে স্যার যেহেতু এনটিআরসি আমাদের দাবি মানতেছে না আমাদেরকে বারবার ঘুরাচ্ছে আমরা স্যার এনটিআরসির চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানের কাছে অনেক ঘুরছি ঘুরে কোনো ফয়সালা পাচ্ছি না এবং ওনারা ওনাদের অনিয়ম চালাই যাচ্ছে এই কারণে স্যার গত 13ই ডিসেম্বর আমরা ঘোষণা দিয়েছিলাম 21 ডিসেম্বরের মধ্যে এনটিআরসি আমাদের বিষয়ে কোনো কার্যক্রম নিলে তাদের কার্যক্রম বন্ধ করবে স্যার আমরা গতকালকে পর্যন্ত ধৈর্য ধরছি কোনো করি নাই এখন স্যার আমরা যেটা আপনার মাধ্যমে করতে চাচ্ছি এনটিআরসির চেয়ারম্যান উনি নেমে এসে বলবে যে আমাদের প্রতি উনি একত্রতা যদি ঘোষণা করেন যে উনি ওনার কার্যক্রম বন্ধ রাখবেন তাহলে পরে স্যার আমাদের কাজটা দ্রুত হবে আর যদি ওনার কাজটা উনি এরকম চালাই যায় স্যার আমরা চলে গেলে আপনাদেরকে স্যার ভুল বোঝাবে দেশের শিক্ষা ব্যবস্থা এই জন্য স্যার সাময়িকের জন্য স্থগিত আছে এখন শেষ করি ঠিক আছে আমি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন নিয়ে যাই আমরা কথা বলবো চেয়ারম্যান স্যার যেহেতু আসছেন, একটু কাইন্ডলি স্যার আপনি যেহেতু আমরা ঘোষণা দিচ্ছি সারা বছর নিবন্ধনকারী আসছে তাদের কার্যক্রম বন্ধের বিষয়ে আমরা দিয়ে দিচ্ছি স্যার জাস্ট আমি স্যারের মাধ্যমে যেহেতু চেয়ারম্যান না, স্যার যেহেতু আসছে আমরা এই জন্য আমাদের সব দাবিগুলো বলতেছি বলতে দেন কথাটা আন্দোলন হবে না স্যার আমি আজকে সকালে স্যার আমি আজকে সকালে বন্ধ করলে তো হবে না আমি আজকে সকালে আমি বলি স্যার এক মিনিট আলমামিন তারা এখনো ভাইবা দিচ্ছে মানে তারা আমাদের সাথে এনটিআরসির যে 18তম নিবন্ধন যারা নিচ্ছে তাদেরকে আমাদের এনটিভি নিয়ে আমাদের সময় মাঝে মধ্যে সমস্যা করে আর বড় কথা হলো স্যার নতুন করে যাদের নিয়োগ দিবে মানে 83,000 নতুন করে পরীক্ষা উত্তীর্ণ করবে আমাদের শূন্যপদ কিন্তু ওরা দখল করবে কারণ ওদের মার্কেট একটু বেশি হবে কারণ ওরা অনেকে জাল সনদ আছে আবার এখন ওরা বুঝতেছে যে যেহেতু এনটিআরসি পাস হলে শূন্যপদ বেশি সবাই নিয়োগ হবে গতবার 40 মার্কেও চাকরি দিচ্ছে অথচ আমাদের 60, 70, 80 টাও নিয়োগ পাইনি 60, 70, 80 হলে আপনি নিয়োগ পাবেন না কেন 40 এটা তো সব সিস্টেম আমার যেতে হবে অ্যাপ্লিকেশনগুলো দেন আমরা কথা বলছি একটু সময় দিবেন ঠিক আছে বিগত গণবিজ্ঞপ্তি আপনারা এনডিআরসিতে যান গিয়ে বলেন যে আপনাদের একজন প্রতিনিধির নাম্বার দেন যাদের কাছ থেকে আমরা আপডেট নিতে পারবো আমরা আপডেট নিতে স্যার এখানে নাম দেওয়া আছে না আপনারা নেবেন নিয়ে কথা বলবেন যে হচ্ছে আপনারা আপডেট দিবেন আমাদেরকে ঠিক আছে এখন আমরা সহযোগিতা করছি আমরা চলে যাচ্ছি আপনারা আপডেট দিবেন আর আপনাদের আপডেটের ভিত্তিতেই আমাদের কর্মসূচি যা করার আমরা করছি থ্যাংক ইউ স্যার আমরা স্যার আমাদের সময় আসছেন স্যার আপনি যদি চেয়ারম্যান সাহেব একটু বলে দেন তাহলে একটু সহজ হবে স্যার আপনি আসছেন চেয়ারম্যান স্যার কিন্তু চেয়ারম্যান স্যারকে টাকা ব্যবস্থা মানে ইনি আসছেন চেয়ারম্যান স্যার আমরা উপরে স্যার আপনি আজকে এটা নিয়ে এসে ভালো হবে স্যার ভালো হবে স্যার না আমার সাথে অথবা স্যার তাকে আমরা নিচে আমাদের সাথে সালাম স্যার আপনি দেখা করে বললে ভালো হবে স্যার একটু ইনফর্ম আমার সামনে কথা বলা দরকার নেই আমি ওনাকে জানাবো ঠিক আছে আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে দেন আচ্ছা তাহলে আমরা এখন ইয়াসিন স্যার একটা দুটো টাকা নিয়ে ওটাও দেন আচ্ছা ওটা দেন ওটা দরকার আছে স্যার এখানে আমাদের দাবি এবং আছে সমস্যাগুলো থাকা আমাদের সর্বত্র রোল নাম্বার ব্যবহার করে
হয়েছে আমরা স্যার আপনি জাস্ট আমাদের নিবন্ধনের উদ্দেশ্যে মাইকে আর আমাদেরকে আশ্বস্ত করছেন উনি প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেবেন এবং আমাদের নিজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হয় না কেন? তদন্ত হয় না কেন? রেগুলারলি কথা হয়। সব ডিপার্টমেন্টে তদন্ত হয়। এনটিসির ভিতর তদন্ত হয় না কেন? স্যার আপনারা এটা একটু লক্ষ্য রাখতে স্যার স্যার প্রতিনিধি নাম্বার দেন, আমরা আপডেট দেবো। সাইড বাই নাম্বার দেন, সাইড নাম্বার দেন। সাইড নাম্বার আমরা